নমস্কার বন্ধুরা, আজকে ডিনারে দেখো রুটি আর ডিম তড়কা, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে কি চলে, একদম ধাবা স্টাইল রুটি আর ডিম তড়কা। এই যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, দেখো রুটি বানাচ্ছি। আমার রুটি বানানোটা হয়ে গেছে। এরপর আমি তড়কা করার জন্য ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি আদা একটু গ্রেট করে নিয়েছি, আর একটা ডিম। চলো ডিমটা এরপর আমি একটু ভুজিয়া করে নিই। ডিমটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভুজিয়াটা করে নিলাম। এরপর ভুজিয়াটা আমি নামিয়ে রাখবো। ভুজিয়াটা নামিয়ে নিলাম, তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য ভাজবো, কারণ পেঁয়াজ রসুনটা তরকাতে খুব একটা বেশি ভাজলে ফ্লেভারটা চলে যায়, রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর আদাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো, না হলে পোড়া লেগে যাবে। দিয়ে ভালো করে একটু মশলাটা কষাতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেবো। এরপর আবার একটু তরকার ডালটা দিয়ে আমাকে একটু নেড়ে নিতে হবে। একটু নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এখন ঢেকে দেব। এই দেখো ফুটে গেছে। এরপর একটু নাড়বো। আমার তরকাটা প্রায় রেডি। এরপর আমি ডিম ভুজিয়াটা দিয়ে দেব। ডিম ভুজিয়াটা দেওয়ার পর একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর আমার তরকা প্রায় রেডি, শুধু ধনেপাতাটা বাদ। আপনারা চাইলে দিতে পারেন।